পশ্চিমবঙ্গের মুসলিমদের জন্য কি আমরা কিছুই করার নেই? তারা কি এভাবেই মারা যাবে? দেখুন, এখন বাজে রাত ১টা। আমি ঘুমোতে এসেছি। ঘুমোতে এসে যখন পত্রিকায় পশ্চিমবঙ্গের অবস্থা দেখলাম, আমার কাছে মনে হয়েছে আমার এখন কথা বলা উচিত। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন হয়েছে গত কয়েকদিন আগে। ভেবেছিলাম যে নির্বাচন পরবর্তীতে কিছু সহিংসতা তো হতেই পারে, এবং আপনারা জানেন যে আমি পশ্চিমবঙ্গের মুসলিম নেতা জনাব হুমায়ুন কবিরকেও এনেছিলাম, এবং তার একটা গুরুত্বপূর্ণ রোল সে সেখানে প্লে করে, এবং বিশেষ করে তিনি আমাদের মুসলিম সমাজের, সেখানকার মুসলিম যে সংখ্যালঘু রয়েছে তাদের প্রতিনিধিত্ব করেন। তাকে নিয়ে অনেক বিতর্কও রয়েছে, এবং তার কাছ থেকে এসব বিষয়ে আমি জানতে চেয়েছি। আমার টাইমলাইনে গেলে তার পুরো ইন্টারভিউটি দেখতে পাবেন। তাকে আমি খুব শক্ত করেই প্রশ্ন করেছিলাম, এবং তিনি তার জায়গায় স্পষ্ট করেছেন, যদিও তাকে ঘিরে অনেক সমালোচনা রয়েছে, সন্দেহ রয়েছে, এবং তিনি জনপ্রিয়ও বটে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু প্রশ্ন হলো, এখনকার যে গণমাধ্যমে বর্তমান আজকে আমি যেই খবরগুলি দেখলাম, সেখানে মুসলিমদের ঘর বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে। দেখুন, আমি কখনোই সাম্প্রদায়িক উস্কানিমূলক কথা কখনোই বলি না, এবং সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গির আলোকে আমি কখনোই আলোচনা করিনি, কখনোই করিনি। আমি সবসময় চেয়েছি যে সকল ধর্মের মানুষ একসাথে মিলেমিশে পাশাপাশি বসবাস করে, এবং এটি রয়েছে আমাদের দেশে, বাংলাদেশে। এই যে একটা চমৎকার সুসম্পর্ক আমাদের সকল ধর্মীয় যারা ফলোয়ার্স রয়েছে তাদের সাথে, এটি সবসময় থাকবে। এই হারমোনি আছে এবং আগামীতেও থাকবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমি চিন্তা করছি, আমাদের পশ্চিমবঙ্গের যারা সংখ্যালঘু মুসলিম ভাইরা আছে, যে পরিবারগুলো রয়েছে, এরা কোথায় যাবে বলুন? এই রাজনৈতিক কারণে তাদের উপরে যে নির্যাতন করা হচ্ছে গত কদিন যাবৎ, এই পর্যন্ত প্রায় অনেক ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। মুসলিমদের ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে দেওয়া হয়েছে, চুরমার করে দেওয়া হয়েছে। গবাদি পশু, গরু টরু যা আছে সব কিছুকে তারা চুরি করে, ডাকাতি করে নিয়ে গেছে, এবং সেখানে জয় শ্রীরাম বলে বিভিন্ন মসজিদে ঢুকে ঢুকে মুসল্লিদের উপরে অত্যাচার করা হচ্ছে। এই কথাগুলি আমি বলছি না। যারা আমাদের দেশে সুশীল দৃষ্টিভঙ্গির আছেন, অবশ্যই সুশীল দৃষ্টিভঙ্গিকে আমি ছোট করে বলছি না, কিন্তু আমাদেরকে এই সুশীলতার বিষয়টিকে পুঁজি করে আমাদের দেশের এক শ্রেণীর মানুষদেরকে অন্ধ বানিয়ে রাখা হয়েছে। আমরা আমাদের দেশে কোনোভাবেই অন্য ধর্মের মানুষদের প্রতি আমাদের মানে খারাপ দৃষ্টিভঙ্গি কখনোই ছিল না, আসবে না। বারবার আমি কথাটি বলছি, এবং আমরা সেটি প্রমাণ করব, সামনে সবসময় প্রমাণ করব। কারণ এই আমাদের নির্বাচনের পরে আমরা সবচেয়ে বেশি প্রোটেকশন দিয়েছি, আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি আমাদের সংখ্যালঘু ভাই বা সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি। এতে কেউ কোনোভাবে অস্বীকার করতে পারবে না। জামাত ইসলাম, বিএনপি দীর্ঘদিন সাম্প্রদায়িকতার কারণে এই দলগুলো বঞ্চিত এবং নির্যাতিত হবার কারণ আপনারা ভালো করে জানেন। বিভিন্ন সময় কিন্তু এর আগের সরকার সাম্প্রদায়িকতার বিষয়টিকে উস্কানি দিয়ে দিয়ে কিন্তু আমাদের দেশে বহু ধরনের ঘটনার সূত্রপাত ঘটেছিল, এগুলি কিন্তু ভুলে গেলে চলবে না। এবং এইসব জিনিসের পেছনে কাদের হাত ছিল, কেন ছিল, কী উদ্দেশ্য ছিল, কারা, পার্শ্ববর্তী কোন গোয়েন্দা সংস্থার মানুষরা এই ধরনের ঘটনাগুলি ঘটিয়ে আমাদের দেশে রাজনৈতিক একটা ফায়দা লুটবার জন্য এবং আমাদের মধ্যে একটা বড় ধরনের সাম্প্রদায়িক সংঘর্ষ লাগানোর জন্য কত ধরনের চেষ্টা করেছে, তবুও আমাদের দেশের মানুষ সব কিছু বুঝে শুনেও কখনোই এই উস্কানিতে পা দেয়নি। কিন্তু এখন কি হচ্ছে আমরা বলতে পারবো না। আমি যদি বাংলাদেশের এই প্রায় 17 বছর পর জাতীয় নির্বাচন হয়েছে, এই নির্বাচনের পর কতজন মানে সাম্প্রদায়িকতার কারণে, সাম্প্রদায়িক উস্কানির কারণে কতজন সংখ্যালঘু মৃত্যুবরণ করেছে এবং কতজন সংখ্যালঘুর ঘরবাড়িতে কিছু হয়েছে, আপনারা আমাকে দেখাবেন। যদি ওরকম মানে উদ্বেগমূলক কোনো সংখ্যা দেখাতে পারেন, আমি এই নিয়ে বহুবার একদম স্পষ্টভাবে প্রমাণ সহকারে আমি টকশো আয়োজন করেছিলাম, এবং কেউই এটার জবাব দিতে পারেনি। প্রথম আলো কিছু কিছু মানে একদম একটা কি বলবো, এটাকে অ্যাভারেজ কিছু সংখ্যা দিয়েছিল। এসব ব্যাপারে আমি চ্যালেঞ্জ করেছি, যেগুলির পেছনে কোনো ধরনের শুধুমাত্র সাম্প্রদায়িক কারণে এসব ঘটনাগুলি ছিল না, এগুলি বিভিন্ন ধরনের ব্যক্তিগত শত্রুতার বিষয় ছিল পেছনে। কিন্তু আমি যেটি বলতে যাচ্ছি, আজকে পশ্চিমবঙ্গে যা হচ্ছে, পশ্চিমবঙ্গের প্রায় গুরুত্বপূর্ণ কয়েকটি জেলাতে, সেখানে আপনারা জানেন যে মুসলিম অধ্যুষিত কয়েকটি জেলা রয়েছে, এসব জেলাতে খুব অত্যাচার চলছে। আমি আপনাদের গাথার্থে জানাচ্ছি, এবং আপনাদের মাধ্যমে আমাদের সরকারকেও বলতে চাই যে আমাদের সরকার এখন গণতান্ত্রিক একটি সরকার বর্তমানে
অধিষ্ঠিত রয়েছে, এই সরকারের কারো কাছে মাথা নত করে কথা বলবার কোনো প্রয়োজন নেই। গণতান্ত্রিক উপায়ে এই সরকার এসছে, সুতরাং কারো বদান্যতার কারণে অথবা কারো কাছে মাথা বিক্রি করে এই সরকার এখন বর্তমানে ক্ষমতায় নেই। আমি মনে করি প্রতিবেশী ঘরে যদি আগুন জ্বলে তাহলে সেই আগুনে কেউই রেহাই পায় না। আমি অনুরোধ করব আমাদের সরকারের কাছে, আপনারা আপনাদের দায়িত্বশীল যারা রয়েছেন প্লিজ এসব ব্যাপারে কথা বলুন, কারণ আমাদের প্রতিবেশী এবং বর্ডার আছে তাদের সাথে আমাদের, এবং আমরা চাই না এসব বিষয় নিয়ে বর্ডারের ওপাশ থেকে এ পাশেও এই আগুন লাগুক, কোনোভাবেই আমরা চাই না। আমরা একটা চমৎকার পরিবেশে বসবাস করতে চাই এবং আন্তর্জাতিক যেসব মানবাধিকার সংস্থাগুলি রয়েছে তাদেরও দৃষ্টি আকর্ষণ করবার জন্য আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন শেয়ার করবেন, অথবা আপনারাও একইভাবে আওয়াজ তুলুন। কারণ হলো ওই বর্তমানে কিন্তু পশ্চিমবঙ্গের যে মিডিয়া রয়েছে, মিডিয়া একদম পুরোপুরি ন্যাংটা হয়ে গেছে বিজেপির পক্ষে। ন্যাংটা, আপনারা যে আনন্দবাজার পত্রিকা পড়েন, এই আনন্দবাজার পত্রিকা কোনো দিনও অসাম্প্রদায়িক ছিল না, এটা একটি সাম্প্রদায়িক পত্রিকা, এবং এরা সবসময় চেয়েছে যে এই বিজেপির যে হিন্দু কার্ড এবং হিন্দুত্ববাদের যে রাজনীতি সেটি যেন প্রতিষ্ঠিত হয়। এই আনন্দবাজার পত্রিকাটি আমাদের দেশেও বেশ একটা জনপ্রিয়তার জায়গায় রয়েছে। এদেরকে আসলে আপনারা এখন থেকে বিবেচনা করা উচিত, এই ধরনের পত্রিকাকে ফলো করবেন কি করবেন না। আমি কোনো গণমাধ্যমকেই আসলে কখনোই ছোট করে বা ইয়ে করে বলতে চাই না, কিন্তু যখন গণমাধ্যম হয়ে ওঠে কোনো একটা সরকারের পাচাটা গোলাম, তখন এইসব গণমাধ্যমকে আমরা মানে তাদেরকে বয়কট বলুন আর তাদেরকে আনফলো করেই তাদেরকে জবাব দিতে হবে যে তোমাদের মতো গণমাধ্যমকে আমরা ফলো করি না। এটি তাদের জন্য একটা শিক্ষা হয়ে দাঁড়াবে। আমি আমাদের সরকারের মাধ্যমে কূটনৈতিকভাবে সেসব জায়গায় যেখানে মুসলিমদের উপর অত্যাচার চলছে, পাকিস্তানকে বলবো এবং আন্তর্জাতিক বিশ্বকেও বলবো, আপনারা দয়া করে পশ্চিমবঙ্গের মানুষের পাশে দাঁড়ান এবং পশ্চিমবঙ্গের মুসলিমরা যারা নির্যাতিত হচ্ছে তাদের পাশে যদি এখনই যদি না দেন তাহলে ভয়ঙ্কর একটি ভবিষ্যৎ আমরা হয়তো দেখতে পারি। আমরা এই ধরনের আগুন যেন কোনোভাবে আশপাশে ছড়িয়ে না যায়, এবং পশ্চিমবঙ্গে যারা বিজেপির বর্তমানে যারা রয়েছেন ক্ষমতায় তাদের প্রতি অনুরোধ করব যে দেখুন, আপনাদের রাজনীতিটা যেন শুধুমাত্র রাজনৈতিক পরিমণ্ডলে থাকে, এটা সাম্প্রদায়িক পরিমণ্ডলে নেবেন না, তাহলে এটি কারো জন্যই ভালো হবে না, কারো জন্যই ভালো হবে না। আমাদের বাংলাদেশিদের আপনাদের প্রতি বাংলাদেশি সংস্কৃতি আর আপনাদের সংস্কৃতি একেবারে প্রায় সেম। আমরা একই ভাষায় কথা বলি, একই সংস্কৃতিকে আমরা অনেক ক্ষেত্রে লালন করি ধর্মের বাহিরে। সেসব সংস্কৃতি যেন আমরা পাশাপাশি আদান প্রদান করতে পারি। আমাদের সেই হাজার বছরের ঐতিহাসিক যে সংস্কৃতি রয়েছে বাংলা সংস্কৃতি, সেটিকে আমরা লালন করতে চাই, পাশাপাশি থেকে প্রতিবেশীও বন্ধুসুলভ একটি পরিবেশ বজায় রাখতে চাই। এটিকে কোনোভাবে নষ্ট করবে না রাজনীতির জন্য। প্লিজ আপনাদের প্রতি এই অনুরোধ রাখছি, এবং যারা দেখছেন তাদেরকে বলবো অবশ্যই আপনারা আওয়াজ তুলুন। কোনোভাবেই আমরা চুপ থাকতে পারি না এইসব বিষয় নিয়ে। ধন্যবাদ সবাইকে। সালাম।